বাংলার প্রথম মসজিদ 1298 খ্রিস্টাব্দে তৈরি হয়। এই স্থাপত্য যা হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত। জাফর খান গাজী মসজিদ বা দরগা কে এই জাফর খা গাজী? কীভাবেই যাব এই স্থাপত্য দেখতে? কত টাকাই বা সঙ্গে লাগবে? আর কি কি দর্শনীয় স্থান দেখা যাবে? চলুন ভিডিওটা তবে শুরু করা যাক। তবে যারা ভিডিওটাতে প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব বেল আইকনটা দাবিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নিন। আমাদের পাশে থাকুন। হাওড়া থেকে কাটোয়া যাওয়ার ট্রেনে করে চলে আসুন ব্যান্ডেল স্টেশন, অথবা আপনারা যদি মনে করেন আমরা শুধু যাব জাফর খা গাজীর মসজিদ দেখতে, তাহলে চলে আসুন ত্রিবেণীতে। যারা ব্যান্ডেল স্টেশনে নামবেন তারা এই ব্যান্ডেল চত্বরে বা হুগলিতে অনেকগুলি দর্শনীয় স্থান আছে। সেই দর্শনীয় স্থানগুলি আপনারা দর্শন করতে পারেন। যারা ভাবছেন হাওড়া থেকে আসব তারা ব্যান্ডেল স্টেশন আসুন। যারা ভাবছেন শিয়ালদা থেকে আসব তারা প্রথমে আসুন নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে ব্যান্ডেল যাবার। চলে আসুন ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেলের আশেপাশে যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে সবথেকে সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির আর ত্রিবেণী ঘাট সংলগ্ন কিছু আশ্রম। এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলি রয়েছে। যদি আপনারা মনে করেন ডিটেলে ভিডিও দেখবেন তাহলে এইগুলোকে ভিজিট করতে পারেন। যদিও এই ভিডিওটি আপনাদের জাফর খা গাজীর জন্য তৈরি করা হচ্ছে, তাই জাফর খা গাজীর সম্পূর্ণ তথ্য আছে এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জাফর খা গাজী দরগাটি প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মসজিদটি ভারতীয় পুরাতত্ত্ববিদ কলকাতা আর্কোলজি অফ সার্ভে এটি দ্বারা পরিচালিত। বাংলার প্রাচীনতম মসজিদ নয় এটি। এটি এই অঞ্চলের প্রাচীনতম টিকে থাকা ইসলামী কাঠামো। এই স্থাপত্যটি ব্যবহৃত উপকরণগুলি হল ইট এবং পাথর উভয় সংমিশ্রণে এই মসজিদে তৈরি হয়েছে। মসজিদের ভেতরে 2টি কক্ষ তৈরি করা হয়েছে, একটি পূর্ব দিক এবং একটি পশ্চিম দিক। পূর্ব দিকের কক্ষটিতে ব্যবহার করা হয়েছে ব্যাসাল্ট পাথর আর পশ্চিম দিকের কক্ষটিতে ব্যবহার করা হয়েছে বেলে পাথর। কিছু জায়গায় ইটের ওপরেও পাথর ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যায় এই পাথরের গায়ে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মনে করা হয় আজকে যেখানে এই মসজিদটি, তার অনেক আগে এই স্থানে হিন্দু দেবদেবীর মন্দির বা ছিল। এই মসজিদটি পাথরের মূর্তিগুলি কিছু জায়গায় উল্টোভাবে লাগানো আছে, যাদের দেখে মনে হয় তাড়াহুড়ো করে কেউ এইগুলি বসিয়ে দিয়েছে। এই মসজিদের কক্ষের ভিতরে 3টি কবর আছে, কিন্তু এই কক্ষের কোনো ছাদ নেই। এই কবরগুলি নাকি জাফর খান গাজী পরিবারের সদস্যদের। পূর্ব কক্ষে 4টি সমাধি রয়েছে এবং যার মধ্যে রয়েছে বরখান গাজী এবং তার পুত্র রহিম খান গাজী এবং করিম খান গাজী। চতুর্থ কবরটির পরিচয় পাওয়া যায়নি।
পশ্চিম দিকে কক্ষের মধ্যে 4টি সমাধি আছে। সব থেকে পশ্চিমে অবস্থিত জাফর খাঁ গাজী এবং বাকি 3টি সমাধিতে আইন খান গাজী, গাইন খান গাজী, হুমায়ুন খান গাজীর কবরগুলি রয়েছে। প্রতিটি কক্ষের মধ্যে পাথরের খণ্ড খণ্ডের দ্বারা নির্মিত। এই পাথরের খণ্ডগুলির মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সাংস্কৃতিক শ্লোক লেখা আছে। এই রকম অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। এই মসজিদের ঠিক কবরস্থান দেখে যখন বাইরে আসবেন, বাইরের দিকে দেখবেন একটি বিশাল বড় বটগাছ। এই বটগাছটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। জাফর খান গাজী যে ছিলেন, সামনের দিকে তাকালে দেখতে পারবেন একটি মসজিদ, যা হচ্ছে জাফর খাঁ গাজী মসজিদ নামে পরিচিত। এটি মুঘল ধাঁচে। এই মসজিদটিতে মনে করা হয় যে মসজিদের মাথায় পেঁয়াজের মতন গম্বুজ। সামনের দিকে 5টি খিলানযুক্ত মসজিদটি একাধিকবার মেরামত করা হয়েছে, যা দেখলে মনে হয় এই মসজিদটি এখনো নামাজ পড়া হয়। বাইরের দিকে যখন আপনি এই দরগা দিকে প্রবেশ করবেন, এখানে প্রচুর ফুলের দোকান আছে, মালার দোকান আছে, বিভিন্ন সামগ্রী দোকান আছে। আপনাদের যদি মনে হয় তাহলে সেখান থেকে আপনারা ফুল, মালা, চাদর নিয়ে এই দরগায় চড়াতে পারেন। আর এখানে বহু মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। আপনারাও চাইলে এই ফুল দরগাতে চড়াতে পারেন। তারপরে আমরা চলে এলাম একটি আশ্রমে। এই আশ্রমটি খুবই সুন্দর। আমরা চলে এলাম অভয়ানন্দগিরি আশ্রমে। এই আশ্রমটি একদম গঙ্গার পাড়ে অবস্থিত। আর এখানে প্রচুর ধূপবাতি, মোমবাতি, আপনি এখানে স্নান করে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তারপরে চলে এলাম হচ্ছে আমরা শ্মশানঘাট দেখতে। শ্মশানঘাটও দেখলাম। আর কারা কারা ত্রিবেণী শ্মশানঘাটে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভিডিওতে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসল সঠিকটা কি আপনারা কমেন্ট করে আমাদের জানান, যাতে আমরা এই ভিডিওটা আবার করে আমরা সঠিকটা বলতে পারি। তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।